এখানে এই হাদিস প্রমাণ করে তাকদীর, আল্লাহ তাআলা নির্ধারণ। আল্লাহ তাআলা যেইভাবে নির্ধারণ করেছেন ওইভাবেই ঘটবে, তার এদিক সেদিক হবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস যে আল্লাহ তাআলা সব কিছু লিখে রেখেছেন, তিনি সব কিছু জানেন এবং সব কিছু লিখে রেখেছেন। তিনি যেইভাবে লিখে রেখেছেন সেইভাবেই বিশ্বজগৎ পরিচালিত হয়, সেইভাবেই চলে, এর বিন্দু পরিমাণ হেরফের হয় না। তবে আল্লাহ তাআলা লিখে রাখার সাথে সাথে বান্দার নিজস্ব স্বাধীন ইচ্ছা আছে। আবার এই ইচ্ছা আল্লাহর ইচ্ছার অধীন। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ যদি না চান আপনি চাইতে পারেন না। বান্দার নিজস্ব স্বাধীন ইচ্ছা আছে, কিন্তু এই ইচ্ছা আল্লাহর ইচ্ছার অধীন। আল্লাহ যদি না চান আপনি করতে পারবেন না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমু ফতোয়া 8 নম্বর খণ্ডের 66 পৃষ্ঠায় অত্যন্ত সুন্দর আলোচনা করছেন, যদিও আমাদের বিষয় থেকে একটু দূরে, কিন্তু আলোচনাটা তোলা জরুরি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াহাযাল হাদিস ওয়া নাহওয়া ফিহি ফাসলান। এই ধরনের হাদিসগুলোতে দুইটা বিষয় এটা স্পষ্টভাবে ফুটে ওঠে, প্রমাণ করে দুইটা বিষয়। আহাদুহুমা আল কাদারুস সাবিক, সেটা হচ্ছে আল্লাহ তাআলার নির্ধারণ, পূর্বে থেকেই তিনি যে নির্ধারণ করে রেখেছেন। ওয়া হুয়া আন্নাল্লাহ আলিমা আহলাল জান্নাতি মিন আহলিন নার মিন ক্বাবলি আন ইয়ামালুল আ'মাল। আল্লাহ তাআলা তিনি আগে থেকেই জানেন, বান্দার আমল করার আগে থেকেই জানেন যে কারা জান্নাতি আর কারা জাহান্নামী। ওয়া হাযা হাক্কুন ইয়াজিবুল ঈমানু বিহি, আর এটা অকাট্য সত্য, যার ওপর ঈমান আনা ফরজ। বরং এই বিষয়ে আমাদের ইমামরা অনেকেই বলেছেন, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ আজমাইন, তারা বলেছেন যে মান জাহাদা হাযা ফাকাদ কাফার। যে ব্যক্তি এটা অস্বীকার করবে সে কুফরি করবে, কাফের হয়ে যাবে। আপনাকে বিশ্বাস করতে হবে যে বান্দা যে আমল করে, এই আমল করার আগে থেকেই আল্লাহ তাআলা জানেন, সেটা সব কিছু আগে থেকেই জানেন। আল্লাহ তাআলা সব কিছু তিনি নির্ধারণ করে রেখেছেন, এটা আল্লাহ জানেন, সব কিছু জানেন, নির্ধারণ করে রেখেছেন। এর উপর ঈমান আনা আবশ্যক। এটা প্রথম বিষয়। কোনো কিছু ঘটার আগেই আল্লাহ জানেন সেটা ঘটবে, কিভাবে ঘটবে, কখন ঘটবে, এই সব কিছু আল্লাহর জ্ঞানের মধ্যে আছে, আল্লাহর জ্ঞানের বাহিরে নয়। দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে ওয়া হুয়া ক্বাদ জাআলা লিল আশিয়াই আসবাবান তাকুনু বিহা। আল্লাহ তাআলা তিনি আগে থেকে জানেন যে ওটা ঘটবে, আর যেটা ঘটবে সেটাকে তিনি কোনো সাবাব, কারণের সাথে জুড়ে দিয়েছেন, মাধ্যম। যে আল্লাহ তাআলা আগে থেকেই জানেন মানুষ অমুক জায়গায় মারা যাবে, কিন্তু মারা যাওয়াকে একটা মাধ্যম, সাবাব, কারণের সাথে জুড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা জানেন যে আগে যে অমুক জায়গায় এই কাজ হবে, আপনি করবেন, সেটাকে একটা মাধ্যমের সাথে জুড়ে দিয়েছেন প্রত্যেকটা বিষয়। তো ওই মাধ্যম দিয়েই আপনাকে ওই জিনিসটা খুঁজতে হবে। এটা হলো সঠিক আকীদা। এরকম যাতে না হয়, শাইখুল ইসলাম উদাহরণ দিচ্ছেন যে কেউ বিশ্বাস করে যে আমি বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমার ভাগ্যে যদি সন্তান রাখেন তাহলে হবে, অতএব আমি বিবাহ করব না, স্ত্রী সহবাসও করব না, আমার সন্তান যদি ভাগ্যে থাকে তাহলে হবে। এটা বাতিল চিন্তা ভাবনা। আল্লাহ তাআলা সন্তান দিবেন, কিন্তু সন্তান দেওয়াকে ওই সাবাব, ওই কারণের সাথে জুড়ে দিয়েছেন, যেটা দিয়ে আপনাকে খুঁজতে হবে সেটা। ঠিক একই রকম وكذلك إذا علم أن هذا يكون سعيدا في الآخرة وهذا شقيا في الآخرة قلنا ذلك لأنه يعمل بعمل الأشقياء। যে যখন আল্লাহ তাআলা জানেন যে অমুক ব্যক্তি আখিরাতে হতভাগা হবে, অমুক ব্যক্তি আখিরাতে সে সৌভাগ্যবান হবে, আমরা বলছি এটা এজন্য হবে যে সে হতভাগাদের কাজ করে, এই কারণে সে হতভাগা। আর সে সৌভাগ্যবান হওয়ার কাজ করে, এই জন্য সে সৌভাগ্যবান। মানে সে সাবাব গ্রহণ করেছে,
ফালাউ কিলা হুয়া শাকিয়ুন ওয়া ইল্লাম ইয়ামাল কানা বাতিলান, যদি কেউ বলে যে না ওই আমল করুক আর নাই করুক, আল্লাহ যেহেতু লিখে রেখেছেন সে দুর্ভাগা, অতএব দুর্ভাগা, এটা বাতিল চিন্তাধারা, এটা হয় না। লিআন্না আল্লাহ লা ইউদখিলুন নার আহাদান ইল্লা বিযামবিহি, কারণ আল্লাহ তাআলা পাপ ছাড়া কাউকে জাহান্নামে দিবেন না। পাপ করিয়ে তারপরে জাহান্নামে দিবেন। আল্লাহ তাআলা আগে থেকে জানেন সে পাপ করবে, কিন্তু তার ইলমের কারণে তিনি জাহান্নামে দিবেন না যতক্ষণ না সেটা প্রকাশ করে দিচ্ছেন, যতক্ষণ না সেটা স্পষ্ট করে দিচ্ছেন তার উপর হুজ্জত কায়েম করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা আগে থেকেই জানেন যে ও পাপ করবে, কিন্তু আল্লাহর জ্ঞানের কারণে তিনি জাহান্নামে দিবেন না শুধুমাত্র, বরং বান্দা যখন পাপ করবে সেই কারণে তিনি জাহান্নামে দিবেন। আর এজন্যই এই যে সাবাবের কারণে আল্লাহ তাআলা মানুষকে দোয়া করতে, তার কাছে সাহায্য চাইতে, মানে মাধ্যম গ্রহণ করার আদেশ দিয়েছেন। কেউ যদি মাধ্যম গ্রহণ না করে তাহলে সেও বিভ্রান্ত, আবার কেউ শুধু মাধ্যমের উপরই যদি নির্ভর করে সেও বিভ্রান্ত। দুই দিক। আহলুস সুন্নাহ ওয়াল জামাত ওয়াসাত, মাঝখানে। তারা তাকদীরে বিশ্বাস করে, সাথে সাথে মাধ্যম সাবাব গ্রহণ করে। তারা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা যা লিখে রেখেছেন সেটাই ঘটবে, এর এতটুকু এদিক সেদিক হবে না। কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে নিজস্ব ইচ্ছা দিয়েছেন, আল্লাহর ইচ্ছার অধীন। এটা হলো তাকদীরের মূল কথা। আপনাকে আল্লাহ তাআলা যদি সাঈদ, সৌভাগ্যবান হিসেবে দুনিয়ায় প্রেরণ করেন, তাহলে জান্নাতীদের কাজ আপনার জন্য সহজ করা হবে। সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খাতা দেখে বললেন এখানে জান্নাতীদের নাম, জাহান্নামীদের নাম সব লেখা আছে। তো সাহাবায়ে কেরাম বললেন তাহলে আমল করার কি প্রয়োজন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? উনি বললেন কি, ই'মালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, তোমরা আমল করো, তোমাদেরকে যে জন্য সৃষ্টি করা হয়েছে সেটা তোমাদের জন্য সহজ করে দেওয়া হবে। জান্নাতি, তার জন্য জান্নাতের আমল সহজ করা হবে। এখন আপনি আমল করবেন, এই জন্য আপনি তো তাকদীর জানেন না, কি লেখা আছে ওটা আমরা জানি না। আমরা চেষ্টা করব, আমরা চেষ্টা করছি মানেই আল্লাহ তাআলা, আশা করি যে আল্লাহ তাআলা আমাদের ভালো চান। আর যে তাকদীরের ওই উপরে নির্ভর করবে, তার মানে শয়তান তাকে পেয়ে বসেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমাদের পথে প্রচেষ্টা করবে আমরা তাকে আমাদের পথ দেখিয়ে দিব। আপনি চেষ্টা করেন, চেষ্টা করেন, এটা শরীয়তে আদেশ করা হয়েছে। এই ছিল মুলাখাস কথা। শাইখুল ইসলামের দীর্ঘ কথা আছে, দেখে নেবেন মাজমু ফাতোয়ার 8 নম্বর খণ্ডের 66 পৃষ্ঠায়। আশা করি ক্লিয়ার, মূল কথা বলে দিছি।